রোজ রোজ তেল মশলা খাবার খেতে ইচ্ছে না করলে একবার এইভাবে টিফিন রেসিপি বানিয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম কম তেল দিয়ে দারুণ টেস্টি একটা টিফিন রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। আমি এই বাটির মধ্যে আজকে ডোটাকে রেডি করব। আর এই বাটির মধ্যেই একটা ছোট বাটির মাপ করে 4 বাটি মতন ময়দা দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 বাটি মতন ময়দা ব্যবহার করেছি, আপনাদের যেমন প্রয়োজন আপনারা সেই হিসেবে নিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এই টিফিন রেসিপিটাতে চিনিটা অবশ্যই দেবেন, খেতে ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 2 চামচ মতন ড্রাই ইস্ট। এই ইস্ট আপনারা যে কোনো মুদিখানার দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সব কিছুকে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে রেডি করে নেব, যেভাবে আমরা লুচি বা পরোটার জন্য ডো রেডি করে থাকি। ডোটা আমার এখানে রেডি হয়ে গেছে। খুব শক্ত করেও মাখিনি, খুব নরম করেও মাখিনি। এবার ডোটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি এখানে ডোটাকে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। দেখুন কতটা ফুলে গেছে। আপনারা কিন্তু চাইলে 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। এখন ডোটাকে মাখতে গেলে হাতে লেগে যাচ্ছে। এই সময় একটুখানি হালকা ময়দা দিয়ে আমি ভালো করে ডোটাকে মেখে নিয়েছি। আর ডোটাকে মাখার পরে সামান্য পরিমাণে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। রিফাইন তেলটাকে দিয়েও কিন্তু ভালো করে ডোটাকে আমি মেখে নিলাম। ডোটা আমার এখানে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এই ডোর থেকে অল্প অল্প করে লই কেটে নেব। আমি এখানে একটা লই রেডি করেছি, ঠিক একই রকমভাবে আমি বাকি লইগুলোকেও রেডি করে নিলাম। এবার এখান থেকে আমি একটা লই নিয়ে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি আর লুচির সাইজে বেলে নেব। একটা প্লেটের মধ্যে সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে নিয়েছি। যখন এই লুচিগুলো বেলে রাখবো তখন আর লাগবে না। আমার এখানে 3টে মতো লুচি বেলা হয়ে গেছে। খুব মোটা করেও বেলিনি, আবার খুব পাতলা করেও বেলিনি। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর যেহেতু বললাম এই টিফিন রেসিপিটা আমি অল্প তেল দিয়ে বানিয়ে দেখাবো, তাই একটা ব্রাশের সাহায্যে অল্প অল্প করে তেল চারিদিকটাতে লাগিয়ে দিচ্ছি। এই গরমে সবসময় তেল মশলা খাবার খেতে ইচ্ছে না করলে একবার এইভাবে টিফিন রেসিপি বানিয়ে দেখুন, খেতে ভীষণ টেস্টি হয়। এবার এর মধ্যে একটা একটা করে লুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে একসঙ্গে 3টে করে লুচি বানিয়ে নিচ্ছি। এবার এটাকে 10 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব। তবে এই টিফিন রেসিপিটা কিন্তু ঢাকা দিয়ে রান্না করতে হবে, কারণ যেহেতু এর মধ্যে ইস্ট দেওয়া আছে, ঢাকা না দিলে কিন্তু সুন্দরভাবে ফুলবে না। 10 মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আর দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে। এবার অল্প অল্প করে এর ওপরটাতে আমি ব্রাশ করে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে কিন্তু এখানে বাটারও ব্রাশ করতে পারেন। এবার একটা একটা করে উল্টে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতেই কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে। খুবই সামান্য তেল দিয়ে আর খুব কম উপকরণ দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে একটা টিফিন রেসিপি আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এইরকমভাবে টিফিন রেসিপি বানিয়ে কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলেও দিতে পারবেন। আবারও ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতন রান্না করে নিয়েছি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজ আর ইউনিক রেসিপি শেয়ার করার। তাই আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আর যেসব দাদা দিদিরা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার এখানে কয়েকটা টিফিন কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি বাকি টিফিনগুলোও রেডি করে নিচ্ছি। এই প্রচণ্ড গরমে যেমন সবসময় তেল মশলার খাবার খেতে ইচ্ছে করে না, তেমনি কিন্তু একটু ভালো খাবারও খেতে মন হয়। আপনারা কিন্তু চাইলে এরকমভাবে একবার টিফিন রেসিপি বানিয়ে দেখতে পারেন। আশা করছি বাড়ির সবার ভীষণ পছন্দ আসবে। বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকে, এরকমভাবে একবার টিফিন রেসিপি আপনারা বানিয়ে খাওয়াতে পারেন, তারাও কিন্তু ভীষণ খুশি হবে। বা বাড়িতে বিশেষ কোনো অনুষ্ঠান আছে, তখন এই রেসিপিটা কিন্তু আপনারা রাখতে পারেন। এরকম একটা টিফিন রেসিপির সঙ্গে কষা কষা মাংস কিংবা নিরামিষের দিনে কষা কষা আলুদম হলে কিন্তু দারুণ লাগবে। আর তাছাড়া এই টিফিন রেসিপিটা এতটাই টেস্টি হয় যে আপনারা শুধু কিংবা সসের সঙ্গেও খেতে পারেন, সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে। আমার আজকে টিফিন রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার এখানে অনেকগুলো টিফিন রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন সামান্য তেল দিয়ে দারুণ টেস্টি এরকম একটা টিফিন রেসিপি। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।